কেউ যদি ভাগবতের আশ্রয় নেয়, এই ভগবানের আশ্রয় নেয়, প্রভু একদিন তাকে কৃপা করবে। প্রভু বলছে আমি কোনো বস্তুর ভুকা নয়, मैं नहीं हूं कहीं वस्तु का, আমি ভুকা প্রেমের ভুকা। কেউ যদি প্রেম দিয়ে ডাকে, ভগবানকে খাওয়ানোর জন্য কত সময় চেষ্টা করেছে, কেউ কি খাওয়াতে পারলো? দুর্যোধন মনের মধ্যে আশা, এ গোয়ালা তুমি তো কোনোদিন রাজভোগ গ্রহণ করনি, তুমি আমার বাড়িতে আসো একদিন, রাজগৃহেতে রাজ তোমাকে ভোগ গ্রহণ করা। তখন প্রভু মনের মধ্যে ভাবছে যে এত অহংকার, ঠিক আছে তবুও আমি যাব তোমার বাড়িতে। কিন্তু এদিকে আমাদের পরাশরী দেবী বিদুরের বাড়িতে সেই যে কলা বৃক্ষ লাগিয়েছিল, কদলী বৃক্ষ, সেই কলা আজ পেকে পেকে মাটিতে পড়েছে। প্রভুকে জানিয়েছিল, প্রভু যেই দিন কলা হবে সর্বপ্রথম তোমাকে ভোগ লাগাবো, তারপরে আমরা পাবো, আগে তোমার সেবা হবে প্রভু। এই বলে কদলী বৃক্ষ লাগিয়েছিল। প্রভু বলছেন আজকে যদি না আমার পিসির কাছে যায়, এই ভক্তের কাছে যাই, তাহলে তো ভক্তের মান রক্ষা হবে না, ভক্তের ভরসা থাকবে না। আজ রাজভোগ ছেড়ে দিয়ে আজকে বিদুরের বাড়িতে গেলেন পরাশরী দেবী। আজ কি করেছেন? কদলীর শ্বাসগুলো ফেলে দিয়ে চপাগুলো কোয়াচ্ছে। ভগবান প্রেম সে ধ্যান করছে। প্রেম সে একবার বলো রাধে রাধে। কদলীর আজকে কি করেছে না, শ্বাসগুলো ফেলে দিচ্ছে। আজকে কি উচ্ছিষ্ট অংশ, যা ফেলে দেওয়ার জিনিস, তা আজ ভগবানকে দিচ্ছে, আর ভগবান প্রেম সে গ্রহণ করছে। আহা হা, কেউ যদি ভগবানকে একবার প্রেম ভরে ডাকতে পারে, হে প্রভু একবার কৃপা করো, প্রভু অবশ্যই কৃপা করবে। তার থেকেও বড় ব্যাপার হলো, আপনি যদি ভগবানকে ভগবান বলে মানে, দেখুন আমাদের ব্রজবাসীগণ কেন তাড়াতাড়ি পেয়ে গেল ভগবানকে? যশোমতী মা কেন ভগবানকে পেয়ে গেল? সক্ষরূপে দাম বসুদাম মধুমঙ্গল তনসুখা মনসুখা তারা কেন পেয়ে গেল? কারণ ভগবানের সাথে রিলেশন, সম্পর্ক। আমরা কি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি না? বৃন্দাবনে যাবেন আমাদের ব্রজবাসীগণ, সাধুগণ ভগবানকে ভগবান বলে মানে না, তারা কি না লালা বলে ভাবেন, নিজের বাড়ির ছেলে। এই কার্তিক মাসে, দামোদর মাসে আমাদের কৃষ্ণ কানাইয়ালাল বাল গোপাল উনি মাতার কাছে ভক্তি রস্য প্রেম দ্বারা বন্ধন হয়েছে, বাৎসল্য প্রেমে বন্ধিত হয়েছে। বাৎসল্য প্রেম দিয়ে যশোমতী মা পেয়ে গেল। আমাদের গোপীগণ তারা প্রতি রূপে পেয়ে গেল, কিন্তু আমাদের মতো অধম ভক্ত ভগবানকে এখন পেতে পারলাম না। প্রেম সে একবার বলো রাধে রাধে। কারণ পেতে পারি না, কারণ কি না, আমরা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে পারলাম না। আপনি যদি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, ধরুন আপনার কোনো ছেলে নেই, আপনি একজন বাইরের কোনো ছেলেকে ছেলে বলে, পাতানো ছেলে বলে মানেন, তাহলে কি করবেন? তাকে বলবেন পুত্র তোমার কি চাই? তাকে ছেলেকে যেমন ভাবে আপনি সম্মান করেন, ছেলেকে যেমন ভাবে ভালোবাসেন, ওই পরের ছেলেকেও আপনাকে একইভাবে ভালোবাসতে হবে, তবে ওই ছেলেটা আপনাকে মা বলে ডাকবে। প্রেম সে একবার বলো রাধে রাধে। তেমনি স্বরূপ ভাবে ভগবানকে যদি আপনি ভগবান বলে মানেন, প্রভু কবে দর্শন দেবে তার কোনো ভরসা নেই। কিন্তু প্রভুকে যদি আমার সম্পর্ক দিয়ে ডাকেন, হে কৃষ্ণ কানাইয়ালাল আজ থেকে তোমার আমি মা, বাল গোপাল আমি তোমার মা, তুমি আমার শিশু, নিজ গুণে সেবা গ্রহণ করো, আমি তো সেবার কিছু জানি না। গোপাল তোমাকে আমি আমার নিজের ছেলেকে যেমন ভাবে সেবা দেই, তোমাকে সেবা দিচ্ছি। তবে আপনার ভগবানের ভজন সঠিক হবে। ভগবান একদিন আপনাকে দর্শন দিতে বাধ্য। প্রভু আমাদের বস্তুর ভোকা নয়, প্রেমের ভোকা। এই যে হারি কথা শুনলাম আমরা, কি না আমাদের অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ ভাগবতীয় কথা কতটা দুর্লভ দেখুন। ভাগবতের মাহাত্ম্যে আপনার সুখদেবজি মহারাজ বর্ণন করছেন পরীক্ষিত মহারাজের কাছে। দেখুন পরীক্ষিত মহারাজ,
এই যে ভাগবত মহাপুরাণ কতটা দুর্লভ। যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সুখদেব মহারাজ, এমত অবস্থায় কে এসেছিল না, দেবতাগণ এসেছিল। দেবতাগণ এসে বলছেন, হে মহারাজ, হে প্রভু, আমাদের এই ভাগবতীয় কথা শ্রবণ করান। এই পরীক্ষিত মহারাজ যে ব্রহ্মসাপ হয়েছে, আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করান। পরীক্ষিত মহারাজ যদি এই অমৃত পান করে তাহলে কি হবে না, উনি অমরত্ব পেয়ে যাবেন, আর ওনার মৃত্যু ভয় থাকবে না। মনের মধ্যে সুখদেব প্রভু ভাবছেন, বেদব্যাসের নন্দন ভাবছেন, কি করে সম্ভব? আরে যে দেবতাগণ যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল, কত যুদ্ধ করলো অসুরদের সাথে, এই অমৃত নিয়ে কত লড়াই হলো, আমাদের অমৃত তো তখন দিল না, আজকে এত অনায়াসে কেন অমৃত দিয়ে দিচ্ছে? দাল মে তো কুছ কালা হ্যায়, মনের মধ্যে ভাবলেন। তখন ভাবলেন, কি ভাবলেন, যে এই ভাগবতকে এদেরকে দেওয়া যাবে না, কারণ এরা অত্যন্ত স্বার্থবান। এই তিন লোকের মধ্যে, স্বর্গ মর্ত্য পাতাল লোকের মধ্যে যদি কোনো স্বার্থবান পুরুষ হয়, সব থেকে স্বার্থবান এক নম্বরে থাকবে আমাদের দেবতাগণ। কারণ কি, দেবতাগণ নিজের স্বার্থের বিনিময় ছাড়া এক পাও বাড়াবে না। প্রেম সে বলো রাধে রাধে। এক পাও বাড়ায় না। তাই এই যে আমাদের সুখদেব মুনি মনের মধ্যে ভাবলেন, এদেরকে ভাগবত দেওয়া যাবে না। তেনে বিনিময়ে আধে সুধারাজ্ঞ প্রপিয়তম। তোমরা এখানে বিনিময় করতে এসেছো, তোমরা এখানে কি কিনতে এসেছো ভাগবতকে? যাদের মনে হচ্ছে যে আমি একবার ভাগবত কথা করে নেব, আমার অনেক টাকা রয়েছে, পারবে? যবে ভগবান না কৃপা করবে, কোনোদিন পারবে না, অসম্ভব। আমি কত যজমানকে দেখেছি মনের মধ্যে আছে, মহারাজজি আপনাকে দিয়ে পাঠ করাবো, কিন্তু কি মহারাজজি এখন কি হয়েছে, একটু অর্থের সমস্যা, বাড়িতে এখন কালাসুদ চলছে, বাড়িতে এখন কি না অসুস্থতা লেগেই আছে, ভাগবত কথা করাতে হবে। প্রভুর কৃপা প্রয়োজন, ভাগবতের কৃপা প্রয়োজন। আজকে আমরা অত্যন্ত ধন্য যে এই ভাগবতীয় কথা আমরা অনায়াসে শ্রবণ করতে পারছি। আমাদের গৌর ভক্তবৃন্দ আজ 12 গ্রামের গ্রামবাসীদের উপর প্রভু আমাদের অত্যন্ত কৃপা করেছে, প্রসন্ন হয়েছে। তাদের ভাগ্যের উদয় হয়েছে, তার ভাগ্যের প্রভাবে আজকে আমরা সবাই মিলে ভাগবত কথা শ্রবণ করতে পারছি। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের থেকে কি আর কেউ অন্য ধন্য ব্যক্তি আছে? ভাগবতকে আমরা পেয়েছি। তো এই যে আমাদের ভাগবতকে পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন, বললেন ভাগবত কিনা অনায়াসে দিয়ে দিচ্ছে। সুখদেব মুনি বললেন, তোমাদের ভাগবত দেব না, তোমরা অভক্ত। অভক্তংশ শতাংশ ন বিজ্ঞায়তে কথামৃতম শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরিণামপি দুর্লভা। কি বললেন না, তোমরা অভক্ত, তোমাদেরকে ভাগবত দেওয়া যাবে না। দেবতাদের বললেন তোমরা অভক্ত, কারণ তোমরা কি এখানে সুধা দিয়ে তোমরা ভাগবত নিতে এসেছো। ধরুন না মায়ের কাছে রয়েছে কি না গলায় গজমতি মালা, খুব সুন্দর হীরের মালা। আমি যদি বলি মা আপনার গজমতি মালাটা আমাকে দিয়ে দিন, আমার গলায় যে ফুলের মালা রয়েছে আপনাকে দিচ্ছি, দেবেন না? দেবেন না। তেমনি স্বরূপ আমাদের সুখদেব প্রভু মনের মধ্যে বিচার করলেন, বলেন এই ভাগবতকে এদেরকে দেওয়া যাবে না। সুধা কথা লোকে কাচকমনির মহা ব্রহ্মরাত বিচারেবং তদা দেবাঞ্জহাসহ। কোথায় মহামূল্য মণি, কোথায় সামান্য কাচের টুকরো? আমি যদি বলি আপনার কাছে হিরে রয়েছে, হিরে দিয়ে দিন, আমার কাছে কাচের টুকরো আপনি নেবেন না, তেমনি ভাবে সুখদেব প্রভু মনের মধ্যে ভাবলে এদের কি ভাগ করতে পারছে না। কোথায় আমাদের ভাগবত মহামূল্য মণি আর এই অমৃত হলো সামান্য কাচের টুকরো?
দেবতাদের বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তোমাদের কোনো অধিকার নেই ভাগবত শ্রবণ করার। তোমরা যদি অনুগ্রহ করে বলতে, হে প্রভু, হে দীনানাথ, একবার কৃপা করে আমাদেরকে এই ভাগবত কথা শ্রবণ করান, দৈনতা সহকারে যদি শ্রবণ করতে চাইতে, তবে আমি শ্রবণ করতাম। কিন্তু তোমরা অহংকার নিয়ে এসেছো। অহংকার দ্বারা আমার প্রভুকে কোনোদিন লাভ করা যায় না। প্রেম সে বলো। রাধে রাধে অহংকার দ্বারা আমার প্রভুকে কোনোদিন পেতে পারবে না। প্রভু আমার দুটো জিনিস কোনোদিন সহ্য করে না। কি কি? খুব মন দিয়ে শ্রবণ করবে। এক হলো কি না, এক হলো আমাদের কোনো ভক্তির নয়ন জল, আর 2 নম্বর হলো ভক্তির অহংকার। প্রভু অহংকারকে দেখে তাড়িয়ে দিলেন। এই যে সুখদেব মুনি সাক্ষাৎ ভগবানের স্বরূপ, এই সুখদেব মুনি যখন তাড়িয়ে দিলেন, আমাদের দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, হে প্রভু, আমাদেরকে এই সুখদেব মহারাজ ভাগবত কথা শ্রবণ করালেন না, আমাদেরকে অভক্ত বলে তাড়িয়ে দিল। বলেন, তোমরা শান্ত হও, প্রতীক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো। তোমরা যেই দিন এই সপ্তদিবসীয় ভাগবতী কথা সমাপন হবে, দেখো আগে পরীক্ষিত মহারাজের কি গতি লাভ হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, সপ্তদিবস যখন পরিপূরণ হলো, ভাগবত কথা যখন সমর্পণ হলো, আমাদের পরীক্ষিত মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে আজকে সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। বলি পরীক্ষিত জি মহারাজ কি। জয় হো। পরীক্ষিত মহারাজ আজ সেই ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। এদিকে ব্রহ্মা ভাবলেন, এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে সম্ভব যে আজকে সামান্য মাত্র ভাগবত, এত গ্রন্থ থাকতে থাকতে, এত মহাপুরাণ থাকতে থাকতে ভাগবতকে শ্রবণ করে ওনার পরম গতি লাভ হলো। সত্য লোকে তুলনাম দদ্দাতলতয় সদনান্নজহ। সত্য লোকে কি করলেন? বললেন, আমাকে পরীক্ষা করতে হবে। এই বলে একটি তরাজু নিলেন, দাঁড়ি পাল্লা নিয়ে একদিকে ভাগবত রাখলেন, আর একদিকে সমস্ত বেদ বেদান্ত অত্যন্ত বড় বড় গ্রন্থ রাখলেন। আজকে তুলা যন্ত্রের সাহায্যে, দাঁড়ি পাল্লার সাহায্যে মাপছেন মহারাজ। যেই মাপছেন দেখলেন সমস্ত গ্রন্থের থেকে ভাগবত মহাপুরাণ ভারী হয়ে যাচ্ছে। প্রেম সে বলো। রাধে রাধে তখন মনের মধ্যে ভাবলেন, এই ভাগবতী একমাত্র শ্রেষ্ঠ। কারণ কি, পঞ্চম বেদ নিরালা, ভাগবত মহাপুরাণের থেকে আর কোন শ্রেষ্ঠ পুরাণ নেই। ভাগবতকে শ্রবণ করে নিলে আর কোনো গ্রন্থ শ্রবণ করার প্রয়োজন নেই। কারণ কি না, আমাদের এই ভাগবত এমনি ছিল যখন আমাদের সুখদেব প্রভুর কাছ থেকে, সুখদেব মুনির কাছ থেকে মুখা নিঃসৃত হলো। নিগমা কল্পতরুরা গলিতম ফলম সুখমুখাদমৃতম ধর্ম সংযুতম পীবতম ভাগবতম রসমালায়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। নিগম কল্পতরুর গলিতম ফলম। এই ভাগবত কি না, নিগম রূপী ফল। ভাগবতের মধ্যে কি রয়েছে? এই যে ভাগবত মহাপুরাণ, আমাদের বেদব্যাসজি মহারাজ 12 বৎসর ধরে সুখদেব প্রভুকে মাতৃগর্ভে শ্রবণ করেছেন। কত বৎসর? 12 বৎসর। যারা বলেন 16 বৎসর, কিন্তু ভাগবত মহাপুরাণে 12 বৎসর উল্লেখ রয়েছে। গীতা প্রেস গোরক্ষপুরের ভাগবত খুলে নেবেন, শ্লোক আকারেই দেওয়া আছে 12 বর্ষ। 12 বৎসর, 12 বৎসর ধরে ভাগবত মহাপুরাণ মাতৃগর্ভে শ্রবণ করেছে। মাতৃগর্ভে শ্রবণ করার পর প্রভুকে বলছেন, প্রভু আপনি কৃপা করুন, এই সংসারের মায়া যদি না আমাকে গ্রাস করতে পারে। আপনি বলছেন, পিতা এখান থেকে বলছেন
যে হে সন্তান তুমি বাইরে এসো, তোমার মার অনেক কষ্ট হচ্ছে। বললেন আমি ভূমিষ্ঠ হতে পারি, কিন্তু প্রভু কৃপা করুন এই সংসারের মায়া যেন আমাকে গ্রাস না করতে পারে। বলে ঠিক আছে তথাস্তু, এই বর দিলাম। যখন এমন বললেন তখন আমাদের সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়ে কি করলেন না জঙ্গলের পথে গেলেন। কারণ কি? সন্ন্যাস নেওয়ার জন্য। यम पव्रजन्तम मनुपेतमपेत कृतं दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदुस् संसर्वभूत हृदयं मुनिमानतोऽस्मि। উনি কি করলেন? যখন ওনার যোগ্য উপাধি সংস্কার হয়নি তার পূর্বে জন্ম নেওয়ার সাথে সাথে জঙ্গলের উদ্দেশ্যে গেলেন। জঙ্গলের উদ্দেশ্যে গেলেন আর পুত্র মোহে কাতর হয়ে বেদব্যাসজি মহারাজ বলছে হে পুত্র একবার দাঁড়াও তুমি। কিন্তু সুখদেব প্রভু পিতার কথা না শুনে সন্ন্যাস নেওয়ার জন্য চলে যাচ্ছে। কারণ পিতার কথা যদি শুনে নেই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাবে। জন্ম নেওয়ার সাথে সাথে চলে গেল। আজকে বেদব্যাসজি মহারাজ পিছনে পিছনে যে যাচ্ছে, এদিক থেকে বৃক্ষরা তরুম অভিনেদু তরুলতা গাছপালা বৃন্দ আজ সুখদেব প্রভুর হয়ে সুখদেব মুনির হয়ে আজকে বেদব্যাস নন্দনকে বেদব্যাসজিকে বলছে হে বেদব্যাসজি আপনি ফিরে যান, এই পুত্র আপনার কোনো সাধারণ পুত্র নয়, এ সাক্ষাৎ ভগবানের এক অবতার বলে সুখদেব প্রভু কে। তো সুখদেব মুনি উনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। এই সুখদেব মুনি কার কাছ থেকে শ্রবণ করলো? তাহলে খুব মন দিয়ে শ্রবণ করবে, ধ্যান দেবেন। আমাদের বেদব্যাস মহারাজের কাছে 12 বৎসর শ্রবণ করলেন। আর এই সুখদেব মুনি ভাগবত মহাপুরাণকে কি করলেন? পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন সর্বপ্রথম। আর পরীক্ষিত মহারাজকে যখন শ্রবণ করিয়েছেন তখন কি না উনি ব্রহ্মশাপ থেকে মুক্ত হলেন। এই ভাগবত তো এমনি ভাগবত ছিল, শ্লোকের মধ্যে বললেন নিগম কল্প তরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতম দ্রব সংযুতম। শ্লোকটি কি বলছে দেখুন। আপনি সামান্য কাঁচের গ্লাসের মধ্যে জল দিলেন, কোনো নেবু দিলেন না, চিনিও দিলেন না, আর নমক দিলেন না, ওটা কেমন লাগবে? না প্লেন জল। কিন্তু আপনি আরেকটা গ্লাসে সুন্দর জল নিয়ে নেবু দিয়ে চিনি দিয়ে দ্রবীভূত করে নমক দিয়ে যখন পান করবেন সেটা কেমন লাগবে? কেমন লাগবে? অমৃতের মতো লাগবে। যেমনি ভাবে আমাদের সামান্য জল পেলে একটি সাধারণ জল বলে মনে হয়, একটি শরবত পেলে বলে অমৃতের তুল্য বলে মনে হয়, তেমনি ভাবে এই ভাগবত মহাপুরাণ যখন আমাদের সুখদেব প্রভুর মুখ নিঃসৃত হলো, বাক যন্ত্র থেকে বেরিয়ে এলো, তখন কি এটা অমৃত দ্বারা দ্রবীভূত হয়ে গেছেন বলে ভাগবত মহাপুরাণে কি। এই ভাগবত মহাপুরাণ কি না অমৃতে দ্রবীভূত হয়েছে। পিবতম ভাগবতম রসমালাই, পিবত ভাগবতম রসমালাই। রসমালাই খেতে কেমন? কারা কারা রসমালাই খেয়েছে একবার হাত তুলো দেখি। রসমালাই এই কয়েকজন খেয়েছেন? সবাই খেয়েছে। রসমালাই খেতে কেমন? খুব সুন্দর সুস্বাদু মহারাজ। একবার খেলে, একটা খেলে মনে হয় কি আহা হা আরেকটা যদি পেতাম মনটা ভরে যেত, হৃদয়ে জড়িয়ে যেত। তেমনি ভাবে আমাদের ভাগবত মহাপুরাণ যখন সুখদেব প্রভুর থেকে উনি ব্যাগ যন্ত্র থেকে নিগৃহীত হলো তখন এটা অমৃতের অর্থাৎ রসমালায়ম, রসমালাই হয়ে গেল। রসমালাইকে আমরা কেমন করে পাই? ভগবানকে ভোগ লাগানোর পরে চিবিয়ে চিবিয়ে পেতে হয়। কিন্তু এই ভাগবত রূপী রসমালাইকে কিন্তু চিবিয়ে চিবিয়ে পেতে লাগে না। কেমন করে? না প্রভু আমাদের 2 কর্ণ দিয়েছেন,
এই দুই কর্ণ দ্বারা আমাদের কি করতে হবে না শ্রবণ করতে হবে। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে। মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ, শ্লোকের অন্ততে বললেন এই ভাগবত মহাপুরাণ যারা শ্রবণ করে, যারা কৃষ্ণ ভক্ত হয়, গৌর ভক্ত হয়, তার মনের মধ্যে কি আশা যে কবে আবার ভাগবত মহাপুরাণের অনুষ্ঠান হবে, কবে আবার দামোদর মাস আসবে, কার্তিক মাস আসবে, আবার বারগ্রামের ভক্তরা এইরূপ ভাবে ভাগবতের আয়োজন করবে। প্রেম সে বলো রাধে রাধে। সেই দিনের আশা। আর যারা ভাগবত কথা শ্রবণ করেছেন, অনেকের মায়ের মধ্যে প্রশ্ন আসে, অনেক বাবারাও বলেন আমাকে যে মহারাজজি ভাগবত কথা কয়বার শ্রবণ করা উচিত? বলেন এর কোনো সময়ও নেই আর এর কোনো সংখ্যাও নেই। বারংবার মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা, মুহুর মুহুর পান করতে হবে। কারণ কি এই কৃষ্ণের একই লীলা, একই ব্রজলীলা, একই ভাগবতের কথা যত বারংবার শ্রবণ করব মনে হবে যে নতুন কিছু শ্রবণ করছি। পৃথিবীর সব কথা পুরনো হয়ে গেলেও কিন্তু এই ভাগবতীয় কথা, আমার কৃষ্ণ কথা কোনোদিন পুরনো হয় না। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ কথা কোনোদিন পুরনো হয় না। তো এই কৃষ্ণ কথা, হরি কথা আমাদের বারংবার পান করতে হবে। আর এই যে ভাগবত মহাপুরাণ কেমন করে শ্রবণ করতে হবে না, শ্রবণেরও বিধি রয়েছে। ভাগবত বর্ণন করা হচ্ছে, বলছেন কি না মনোযোগকারে শ্রবণ করতে হবে। এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল না, এমন শ্রবণ করলে কোনো লাভ নেই। কেমন করে শ্রবণ করতে হবে না মনোযোগ সহকারে। না ব্যাস ভগবান কেমন করে বর্ণিত করছে, একবার শ্রবণ করলাম, হৃদয়ের মধ্যে স্থাপিত করে নিলাম। শ্রোতার চারটি লক্ষণ বর্ণনা করা হচ্ছে। কেমন করে না শ্রোতার চারটি লক্ষণ কি? এক নম্বর হলো তোতা। তোতা মানে কি? টিয়ে পাখি, টিয়া পাখি যাকে বলি আমরা, তোতা। দুই নম্বর কি না রাজহংস। তিন নম্বর কি না সুখ পাখি। আর চার নম্বর হলো মীন। শ্রোতাদের কেমন হওয়া উচিত? খুব মন দিয়ে শ্রবণ করবে। দেখুন আমাদের আত্মদেব ব্রাহ্মণের পুত্র ধুন্ধুকারী যখন এই ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন, সপ্তগাঁঠ যুক্ত মাসের মধ্যে প্রবেশ করে সূক্ষ্ম শরীর নিয়ে 7 দিন যখন ভাগবতী শ্রবণ করলেন, গোকর্ণজি মহারাজের শিবভূম থেকে একজনের মাত্র উদ্ধার হয়েছিল। বাকি যে যত গ্রামবাসী ছিল সবাই তো শ্রবণ করেছিল, তাদের কেন উদ্ধার হলো না? গোকর্ণজি মহারাজ প্রশ্ন করছে কাকে? না আমাদের দেবদূতগণকে। বলছেন প্রভু আপনার কৃষ্ণ কথা, হরি কথা সবাই শ্রবণ করলো, সবাই উদ্ধার হলো না, একমাত্র আমার ভাতা ধুন্ধুকারীর কেন উদ্ধার হলো? বলেন শোনো, এই যে ধুন্ধুকারী এক মনুষ্য জহকারী শুনেছে, সূক্ষ্ম শরীর নিয়ে অনেক পাপ কর্ম করেছে জীবনে, অনেক কৃতকর্ম করেছে, কিন্তু তবুও অনেক পাপ কর্ম করার পরেও মনোযোগ সহকারে হরি কথা শ্রবণ করেছে, ভাগবতী কথা শ্রবণ করেছে, এর জন্য উনার উদ্ধার হয়ে গেল। কিন্তু আর তোমার এই গ্রামবাসী বৃন্দরা কেউ মনোযোগ সহকারে শ্রবণ করেনি। এই জন্য শ্রবণ করতে হবে মন দিয়ে। যদি শ্রবণ করি মন দিয়ে, তাহলে কি হবে? ভাগবতের কাছে আপনি যেটা চাইবেন, যা চাইবেন, ভাগবতকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। ভাগবত কি না কল্পরূপী বৃক্ষ, যা চাইবে ভগবানের কাছে, এই ভাগবত ভগবানের কাছে তাই পাবে। কেউ ভগবতের কাছে কি চাচ্ছে? প্রভু আপনার ভাগবতীয় কথা শ্রবণ করছি, আমাকে মোক্ষ প্রদান করুন। বললেন তথাস্তু, দিলাম। কেউ প্রভুর কাছে বলছে আমাকে ধন সম্পত্তি দাও, তথাস্তু, তাই দেবে, যা চাইবেন। চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পাদম প্রিয়চ্ছতি গুরু কীপ বৈকুণ্ঠম যোগী দুর্লভম। কি বলছেন? চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পাদ।
চিন্তামণি পাথর একটা খুব সুন্দর পাথর, তার কাছে যা চিন্তা করবে সেই পাথর আপনাকে তাই প্রদান করবে, স্বর্গের সুখ পর্যন্ত দিতে পারে। কিন্তু আমাদের গুরুদেব যদি প্রসন্ন হয়, আমাদের সাধুরা যদি প্রসন্ন হয়, নিত্য সেই বৈকুণ্ঠ ধাম লাভ করাতে পারে। প্রেম সে বলো, রাধে রাধে আরে বলো না। যাদের হাত উঠতে বাকি আছে দোনো হাত তুলে বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এই যে ভাগবত মহাপুরাণ, শ্রোতাদের 4টি লক্ষণ কি না? 1 নম্বর হলো তোতা, টিয়া পাখি। টিয়া পাখি কি করে না, মালিক যেমন ভাবে শেখায়, না তুমি কৃষ্ণ বলো, টিয়া পাখি কৃষ্ণ বলে, তুমি মা বলো, টিয়া পাখি মাও বলে, যা শোনাবে তাই বলবে। তেমনি ভাবে আমাদের যারা শ্রোতা হবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, তারা কি করবে? ব্যাস ভগবান যা বলছে একবার শ্রবণ করে হৃদয়ের মধ্যে, একবার শ্রবণ করলো তোতার মতো, শ্রবণ করে হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে আবার যখন পুনরাবৃত্ত বলবে। এমনটি ভগবান লীলা করেছিলেন, গিরি গোবর্ধন ধারণ করেছিল প্রভু আমাদের গোকুলিতে, এমন লীলা করেছিল, মাটকি ফোড় লীলা করেছিল। বলে হ্যাঁ শুনেছি, আগেও শ্রবণ করেছি। যা শ্রবণ করেছে, আজকে যারা এখানে ভাগবত আসরে আসতে পারেননি তাদেরকে গিয়ে বলে, জানিস আজকে ভাগবত যেখানে হয়েছিল, আজকে এই বর্ণন আমাদের শ্রবণ করিয়েছেন, গজেন্দ্র মোক্ষের কথা আমাদের শ্রবণ করিয়েছেন, পরীক্ষিতজি মহারাজের কথা শ্রবণ করিয়েছেন। ডিটো বলে দেবে, যা শ্রবণ করবে তাই এবার পুনরাবৃত্ত করবে। শ্রোতা 1 নম্বর লক্ষণ হলো তোতাদের মতো হতে হবে। 2 নম্বর কি না, রাজহংস, খুব মন দিয়ে শ্রবণ করবে। রাজহংস কি করে না, খুব সুন্দর, ওকে জলের মধ্যে দুধ মিশিয়ে দেবেন, কিন্তু জলটা পড়ে থাকবে, কিন্তু দুধটা গ্রহণ করে নেবে। অসার বস্তু পড়ে থাকবে, সার বস্তু গ্রহণ করে দেবে। আজকাল ভাগবত পাঠকের মধ্যেও অনেক ভেজাল চলে এসেছে মহারাজ। কেউ মন গড়া কথা বলে দেয়, কিছু কথা বলে দেয়, তা আমরা বিশ্বাস করে নেই না। আমাদের মহাজনক গতস্য পন্থা, মহাজনক যেটা বলছে, গ্রন্থ যেটা বলছে, সাধুরা যেটা বলছে, যদি তিনের সমন্বয় হয় তবেই সেটা সঠিক। প্রেম সে বলো একবার রাধে রাধে। কেউ কিছু বলে দিল, বললে এটা হ্যাঁ আমার গুরুদেব বলেছে, এটা মেনে নিলাম না। গুরুদেব যেটা বললো দেখো গ্রন্থ কি বলছে। কারণ আমাদের প্রভুর একমাত্র স্বরূপ কিনা সত্য, সত্যই ভগবান, ধর্মই সত্য। তো আমাদের যা শ্রবণ করব কেমন করে, যেটা আমরা ভেবে নেব যে এই কথাটা উনি শাস্ত্র প্রমাণ দিয়ে বলছে কিনা, সন্তগণ বলেছে কিনা, আমাদের গুরুদেব বলেছে কিনা, তা প্রমাণ করে দেখে নিতে হবে। এর জন্যে যারা শ্রবণ করছেন খুব সুন্দর শ্রবণ করবেন এবং মনের মধ্যে আশা রাখবেন এটাই, যা শ্রবণ করব যে একদম অরিজিনাল শ্রবণ করব। বাজারে মিষ্টি খুব সুন্দর ভালো ভালো পাওয়া যায়, দেখতে খুব সুন্দর, কিন্তু কি না দেখবেন তার মধ্যে ময়দা মেশানো। কিন্তু আপনাকে কি জেনে নিতে হবে এই মিষ্টির মধ্যে কোনো ভেজাল আছে কিনা। তেমনি রূপ ভাবে ভাগবত কথা আমরা শ্রবণ যখন করব দেখে নেব যিনি বক্তা, যিনি ব্যাস ভগবান যেটা বলছেন এটা শাস্ত্রে প্রমাণ রয়েছে কিনা। 3 নম্বর কি না, 3 নম্বর হলো আমাদের সুখ পাখি। সুখ কি করে না, সুখ পাখি হলো যাকে আমরা চাতক পাখি বলি। চাতক পাখি দেখেছেন আপনারা? দেখেছেন? চাতক পাখি দেখবেন যখন আমাদের গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, অপেক্ষা থাকে কবে বৃষ্টি হবে, আমি প্যাসা হুঁ, তৃষ্ণার্ত আছি, আমার চোখ গেল বলে। দেখবেন এমন সুন্দর আওয়াজ করে চাতক পাখি। আমাদের আরো বন্য জন্তু সবাই বলে এ চাতক, আরে এত নদী রয়েছে, এত খাল রয়েছে, জলাশয় রয়েছে, যা জল পান করে নে। কেন বলছিস তুই প্যাসা আছিস, অর্থাৎ তৃষ্ণার্ত আছিস? বললেন তোমরা জানো না আমি এই সামান্য জল পান করি না,
আমি কি জল পান করি? যবে আমাদের সাতী নক্ষত্রের জল পড়বে, যেই দিন আমাদের সাতী নক্ষত্রের জল পড়বে, বৃষ্টির জল, সেই জল আমি পান করব। প্রেম সে বলো রাধে রাধে। তেমনি রূপ ভাবে আমাদেরকে যদি ভাগবত ব্যতীত অন্য কোনো গ্রন্থ দিয়ে দেয়, অন্য কিছু শ্রবণ করায়, সে যদি লাখ টাকারও সম্পত্তি হয়ে থাকে তাও পরিত্যাগ করা ভালো। কারণ কি, এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, যা কিছু লীলা কীর্তন শ্রবণ করাক, অন্য কিছু শ্রবণ করাক, লোকগীতি শ্রবণ করাক, ভজন কীর্তন শ্রবণ করার, যাই শ্রবণ করাক, কিন্তু ভাগবতের তা আমি আর কোনো শ্রবণ করতে চাই না। হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। একমাত্র হরিনাম, একমাত্র কৃষ্ণ কথা, হরি কথা। অন্য কোনো গ্রন্থ আমাদের শ্রবণ করার প্রয়োজন নেই। করা ভালো, অবশ্যই করবেন। অন্য কিছু শ্রবণ করাচ্ছেন, আজকাল তো দেখা যায় যে অর্কেস্ট্রার যাত্রা ফাংশন বিভিন্ন হচ্ছে মহারাজ, বলে মন হচ্ছে ভক্তদের মনে যে একবার যাই দেখে আসি, না শ্রবণ করবো, শুনবো না, দেখবো না, বেশিক্ষণ থাকবো না, যে একবার দেখেই চলে আসবো। প্রেম সে বলো। কিন্তু না, যারা কৃষ্ণ ভক্ত হবে, গৌর ভক্ত হবে, তারা কি মনে আসা? একমাত্র ভাগবত, আর কোনো শ্রবণ করতে চাই না। আরে এত রস যেখানে আছে, অন্য কোনো রস আর কোথাও পাওয়া যাবে না। ভাগবতের মধ্যে যদি আমরা এত রস পেয়ে যাই, অন্য কিছু শ্রবণ করার প্রয়োজনই নেই। এর জন্য আমাদের চাতক পাখির মতো হয়ে হবে। চাতক যেমন ভাবে যে আমি মৃত্যুকালেও যেন এই সাতী নক্ষত্রের জল আমি পান করে যেন মৃত্যুবরণ করতে পারি। নিজের পুত্রদের বলে, দেখ, যেই দিন আমি মারা যাব, সেই দিন আমাকে সামান্য এই গঙ্গার জলে তর্পণ দিবি না, সামান্য এই পুকুরের জলে তর্পণ দিবি না, আমাকে সেই বৃষ্টির জলে, সেই আমার সাতী নক্ষত্রের জলে তর্পণ দিস। এই যদি সাতী নক্ষত্রের জল পাই, আমার আত্মাটা শান্তি পাবে। এই কথা বলতে গিয়ে খুব মনে পড়ে যায়, এই যে আমাদের ভাগবত কথা, কৃষ্ণ কথা, আমাদের যারা দাদাগণ, পরদাদা দাদা, অর্থাৎ আমাদের যারা বাবা, তাদের যারা বাবা, আমাদের দাদু, পরদাদু, তারা যখন এই ধাম থেকে নাকি পরলোক ধাম গমন করেন, খুব মন দিয়ে শ্রবণ করবে, তারা কি এক একজন পিতৃদেব হয়। কে হন? পিতৃদেব। আমাদের কেন এত সংসারে অশান্তি? মন দিয়ে শ্রবণ করো, এই কারণেই হয়। এই যে পিতৃদেবগণ আমাদের আকাশের উপরে ওঠে, অর্থাৎ পিতৃদেবে ওখানে পিতৃলোকে ভাবে যে আমার যে নাতিগণ, এরা কবে সৎকর্ম করবে, কবে এরা কৃষ্ণ কথা করাবে, কবে হরি কথা করাবে, সেই দিন আমার আশা পূরণ হবে। কারণ কি, বেঁচে থাকতে তো আমি হরিনাম করতে পারলাম না, ভাগবতীয় কথা শ্রবণ করতে পারলাম না, কিন্তু আমার নাতিদেরকে যে আমি সম্পত্তি দিয়ে গেলাম, পুত্রদের যে সম্পত্তি দিয়ে গেলাম, কোন সৎকর্মে লাগাবে এরা। এর জন্য মায়েরা জীবনে কিছু করুন না করুন, একটাবার হলেও ভাগবতীয় কথা এবং বৈষ্ণব সেবা বাড়িতে দিয়ে দেবেন। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ নিস্তার পায় না। পঞ্চ পাণ্ডবগণ বিজয় লাভ করলো, কিন্তু আমাদের সংসারের সবাইকে ভোজন করালো, কিন্তু স্বর্গের জয় ঘন্টা বাজছে না। কারণ কি না, বৈষ্ণব সেবা করে না। কৃষ্ণ বললেন, যাও রুহিদাসের কাছে যাও, ওই মুচির কাছে যাও, ওই আমাদের বৈষ্ণবের কাছে যাও, ও যদি তোমার বাড়িতে এসে রাজগৃহেতে ভোজন করে, অর্থাৎ প্রসাদ পায়, তবেই তোমার স্বর্গের জয় ঘন্টা বাজবে। প্রেম সে একবার বলো রাধে রাধে। পঞ্চ পাণ্ডবগণ, তাদেরও আমাদের বৈষ্ণব সেবা দিতে হয়েছিল, তো আমরা তো সাধারণ জীব, আমাদেরকেও বৈষ্ণব সেবা দিতে হবে। আমাদের এই যে পিতৃপুরুষগণ, পিতৃদেবগণ, আমাদের ওই পিতৃলোকে বসে ভাবেন কবে আমাদের উদ্দেশ্যে ভাগবত কথা করাবে, সৎকর্ম করাবে, ব্রাহ্মণদের সেবা দেবে। এইভাবে 12 বৎসর অপেক্ষা করে দেখেন। কত বৎসর? 12 বৎসর।
12 বৎসরের মধ্যে যদি আপনি সৎকর্ম করান ভালো, ভাগবতীয় কথা করান ভালো, তাহলে কি আর নালে কি হবে, আবার 12 বৎসর অপেক্ষা করে থাকে, বারবার 3 বার, 12 দিনে 36 বৎসর। এই 36 বছরের মধ্যে যদি সৎকর্ম না করাতে পারেন তখন ওনারা অপ্রসন্ন হন। আমি অর্থ দিয়ে গেলাম, সম্পত্তি দিয়ে গেলাম, এরা এই সম্পত্তির দুর্ব্যবহার করছে, নিজেদের সুখের উদ্দেশ্যে ব্যবহার করছে, আমার উদ্দেশ্য নয়। এই যে সপ্ত দিবসে যেখানে ভাগবতীয় কথা হয় নামকরণ অনুসারে আমাদের পিতৃপুরুষ যাদের ইচ্ছা থাকে যজমানদের আমি পাঠ করতে যাই যে বাবা আমার পিতৃদেবীর উদ্দেশ্যে আমি ভাগবতীয় কথা করাতে চাই, ওনার গোত্র নাম অনুসারে কলস স্থাপন করা হয়, ওনাকে আহ্বান করা হয়, ওই ঘটের মধ্যে অবস্থান করে 7 সপ্ত দিবসীয় ভাগবতীয় কথা উনি শ্রবণ করেন। তেমনি আমাদেরও জীবনে কিছু না করি একবার হলেও ভাগবতীয় কথা করাতে হবে। সৎকর্ম, এই সৎকর্মের নাম কি না ভাগবতীয় কথা। এই যে আমাদের যখন সৎকর্মের কথাটা কেন এলো না, সৎকর্মের কথাটা যখন আমাদের নারদ মুনি ভক্তি মহারানীর 2 পুত্রকে জ্ঞান বৈরাগ্যকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, তার পূর্বে বেদ বেদান্ত ঘোষশ্চ মুহুর্মুহুর গীতা পাঠ মুহুর্মুহুর গীতা পাঠ করে বেদ বেদান্ত করে শ্রবণ করাচ্ছে। ভক্তি মহারানীর 2 পুত্র যে জীর্ণ হয়ে গেছে, অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, বলছেন হে প্রভু, হে দয়ানাথ, একবার কৃপা করো। ভক্তি মহারানীর 2 পুত্র যে বৃন্দাবনে এসে অত্যন্ত জীর্ণ হয়ে গেছে, বুদ্ধ হয়ে গেছে, এদের উদ্ধার কেমন করে হবে? এর জন্য বললেন, আকাশবাণী হলো তুমি কোনো সৎকর্ম করো, তুমি যখন বেদ বেদান্ত পাঠ করাও, গীতা পাঠ শোনাও, তখন তো জীবিত হয়, অর্থাৎ জেগে ওঠে, আবার যখন বন্ধ করে দাও ধুম করে মাটিতে পড়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই তুমি কোনো সৎকর্ম করো, সেখান থেকে এই সৎকর্মের কথা চলে এসেছে। বলে কোন সৎকর্ম? বলে যাও সাধু সন্তদের কাছে যাও। তখন আমাদের নারদ মুনি চতুর সনদগণের কাছে গেলেন, সনদ সনন্দন সনাতন সনদ কুমার, এই চতুর সনদগণ বললেন যাও, এই সৎকর্মের একমাত্র উদ্দেশ্য ভাগবত কথা। এই সৎকর্ম কি না ভাগবত। এই ভাগবত যদি তুমি পাঠ করাতে পারো, ভাগবত কথা শ্রবণ করাতে পারো, ভক্তি মহারানীর 2 পুত্র পুনরাব ভাবে আবার নিজের স্বরূপে ফিরে আসবে। তো আমাদের জীবনে একটাবার হলেও ভাগবত কথা করাতেই হবে, নিজের উদ্দেশ্যে না হোক, নিজের স্বার্থের জন্য না হোক, আমাদের দাদুর জন্য, পরদাদার জন্য, আমাদের নাতি কবে দেবে স্বর্গে বাতি, তারা অপেক্ষা করে থাকে যে আমাদের নাতি কবে আমাদের স্বর্গে বাতি দেবে, কবে আমাদের জন্য কিছু সৎকর্ম করবে। এর জন্যে আমাদের ভাগবতটা অবশ্যই করাতে হবে। 3 নম্বর তাহলে আমরা শ্রবণ করছিলাম শ্রোতার 4টি লক্ষণ। 1 নম্বর হলো টিয়ে পাখি অর্থাৎ তোতা, 2 নম্বর রাজহাঁস, 3 নম্বর সুখ পাখি অর্থাৎ চাতক পাখি, 4 নম্বর হলো মীন অর্থাৎ কোন মৎস্য। মাছ কি করে না জলের মধ্যে বাস করে। আপনি যদি বলেন এ মাছ তোমাকে আমি দুগ্ধের মধ্যে রাখছি, দুগ্ধের মধ্যে থাকবে না, থাকবে না। দুগ্ধের মধ্যে মাছ কোনোদিন থাকতে পারে না, সেটা কত দামি জিনিস হোক না কেন, জলই একমাত্র মাছের জীবন। তেমনি ভাবে যারা কৃষ্ণ ভক্ত হবে, যারা গৌর ভক্ত হবে, আমাদের জীবন হবে কে না এই ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণ কি, কৃষ্ণ কন্হैया लाल की জয় হো। তো আমাদের শ্রোতাদের 4টি লক্ষণ বর্ণন করা হলো। এই মেন অর্থাৎ মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তারা কৃষ্ণ ভক্ত হবে। আহা কবে শ্রবণ করব, কবে ভাগবত কথা হবে, কবে সপ্তাহ শ্রবণ করব, এই মনে আশা, আর কোনো আশা নেই।
যেখানেই হয়ে থাক না কেন, বাড়ির কাছে হয়ে থাক, দূরত্ব হয়ে থাক, সব জায়গায় যেতে হবে। কারণ কি না, ভাগবত কথা শ্রবণ করলে আমাদের জীবনে মঙ্গল হবেই হবে।